আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি অসাধারণ একটি বেবি ফ্রক। আর সাইড প্লেটেড এই বেবি ফ্রকটিতে আমি বাটন হোল ব্যবহার করেছি। বাটন দিয়েছি মাঝখানে, কিন্তু আমাদের বাটন দেওয়া অফ আছে, মানে বন্ধ করে দিয়েছি। নিচ থেকে 1/2 ইঞ্চির মতো একটু নিচ থেকে একটু খোলা রেখেছি, যাতে এটা দেখতে মনে হয় যে আমাদের পুরোটাতে বাটন হোল আছে। যারা কিনা চান বাচ্চাদের বেলি না দেখা যায়, তারা এভাবে সেলাই করে দেখতে পারেন। তো কথা না বাড়িয়ে আমরা কাটিং পর্বে চলে যাচ্ছি। এখানে ড্রেসটা সেলাই করতে আমাদের মাত্র 25 ইঞ্চি কাপড় লেগেছে। এখানে কিন্তু এক গজ পুরোপুরি লাগেনি, যেহেতু আমরা জানি 36 ইঞ্চিতে আমাদের এক গজ হয়। এখানে 25 ইঞ্চি নিয়েছি। আর ব্ল্যাক কালার কাপড়টা আমাদের আধা ইঞ্চির থেকেও আরও অনেক কম লেগেছে। এখানে আমি 25 ইঞ্চি কাপড়টা মেজারমেন্ট করে নিচ্ছি। এখানে কাপড় নিয়েছি আমি 3 হাত বহর বা 2.5 হাত বহরের কাপড়। আপনি আপনার কাছে যে কাপড় অ্যাভেলেবেল থাকে সেই কাপড় দিয়ে কিন্তু এই ড্রেসটা ডিজাইন করতে পারবেন। আর আমি যে বয়সী বাচ্চাদের জন্য এই ড্রেসটা ডিজাইন করছি তার বয়স হচ্ছে 3 থেকে 2.5 বছর। আপনি চাইলে এটা কিন্তু 4 বছরের বাচ্চাকেও পরাতে পারবেন। এটা টপস হিসাবে পরাতে পারবেন এবং বডি মেজারমেন্টটা বাড়িয়ে নিলেই হবে। প্রথমে কাপড়টাকে 2 পার্ট করে নিয়েছি বা 2 পিস করে নিয়েছি, একটা কাপড়কে ভাঁজ করে। 25 ইঞ্চি নিয়েছি আমি লেন্থ, এবং গলার জন্য নিচ্ছি 1.5 ইঞ্চি। গলার যে লং সেটা নিব আমরা এখানে 3 ইঞ্চি পরিমাণ। ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট সেটা কিন্তু আমরা সেম মেজারমেন্টেই নিব। কাঁধের জন্য নিচ্ছি আমরা 3 ইঞ্চি। হাতার আর্মহোলের জন্য নিচ্ছি আমরা এখানে 4.5 ইঞ্চি। বডি মেজারমেন্টটা আমরা নিব, লেন্থ যেটা আমরা নিব সেটা হচ্ছে 9 ইঞ্চি পরিমাণ। বডির জন্য নিচ্ছি 6 ইঞ্চি, প্যাটের দিকে নিচ্ছি 5.5 ইঞ্চি। 1 ইঞ্চি নিব, এটা আমরা এক্সট্রা সেলাই মার্জিন। এখানে যতটুকু কাপড় আমাদের আছে 3 হাত বহরের কাপড়, তো সেখানে কিন্তু আমরা এতটুকুই দিয়ে দিব। আর এখান থেকে আমরা 2.5 ইঞ্চি করে দাগ দিয়ে দিব, যেটা আমাদের বেল্টের জন্য এক্সট্রা কাপড় থাকবে। এখন প্রত্যেকটা দাগ অনুযায়ী আমি কাটিং করে নিচ্ছি। আড়াই ইঞ্চিতে যে দাগটা দিয়ে রেখেছিলাম সেখান পর্যন্ত কিন্তু কোনো কাটিং হবে না। এখন আমরা ব্ল্যাক কালার কাপড়টা বডি মেজারমেন্ট অনুযায়ী যে গলার লেন্থটা কাটিং করে রেখেছিলাম, তো সেখানে 3.5 ইঞ্চিতে যেই 3 ইঞ্চিতে যেই গলার পট্টিটা কাটিং করেছি সেটা নিয়ে এখন আমাদের কাজ হচ্ছে বাইরে থেকে আরও 3 ইঞ্চি এভাবে নিয়ে রাউন্ড করে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা গলার ডিজাইনটা করব। এভাবে আমরা কাটিং করে নিব গলার পট্টিটা এবং গলার যে ডিজাইনের জন্য কাপড়টা সেটাও। তো কাটিং করা হয়ে গিয়েছে, এখন আমরা যে কুচিটা দিব তো সেটাও লাগবে আমাদের 2.5 ইঞ্চি করে। আড়াই ইঞ্চিতে আমরা কুচিটা দিয়ে নিচ্ছি। এভাবে কুচিগুলো আমরা এখানে 2টা পার্ট কাপড় কাটিং করে নিব। এখন আমাদের কাজ হচ্ছে বাটন হোলের জন্য। এখানে আমরা জামার যে লেন্থ সেই লেন্থেই কিন্তু এখানে নিয়েছি, তার থেকে বেশি নেবেন, কম নেবেন না। তো এখানে 3 ইঞ্চি আমরা পাশ নিয়েছি বা 3.5 ইঞ্চি। লেন্থ যেহেতু জামার 25 ইঞ্চি, যেহেতু আমরা গলার থেকে জয়েনিং করব, এখানে আমরা 25 ইঞ্চি নিয়েছি, সেক্ষেত্রে কিন্তু লং হবে। 3.5 ইঞ্চি মোটা রেখে কিন্তু আমরা এই গলার যে পট্টিটা বা বেল্ট সিস্টেম দিব, তো সেই কারণে কিন্তু আমরা কাটিং করেছি। তো আমরা কিন্তু গলার ডিজাইনটা ঠিক এরকম লুক আসবে। তো আপনাদেরকে সেলাই সহকারে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। কথা না বাড়িয়ে আমরা সেলাইতে চলে আসছি। এখন আমরা গলার যে ডিজাইনটা করব, তো সেটা করার জন্য এখানে জয়েন করে নিচ্ছি। তারপর সাইড থেকে আমরা চিকন করে একটি কাপড় ভাঁজ করে কিন্তু সেলাই করে নিব। চিকন করে সেলাই করে নিয়েছি, আরেক সাইডেও আমরা চিকন করে সেলাই করে নিচ্ছি। এভাবে সেলাই করার পর এখন আমরা কুচি দিয়ে দিচ্ছি।
কুচিটা দেওয়ার পর এখন আমরা যে গলার পট্টিটা তো সেটার উপর থেকে ভাঁজ দিকে আমরা কিন্তু সেলাইটা দিচ্ছি, যে কুচির দিকটা আমরা উল্টো দিক করে রেখেছি। এভাবে সেলাই করার পর এটাকে আমরা উল্টে তারপর কিন্তু উপর থেকে একটি চাপ সেলাই দিয়ে দিব। এই কাজটি আপনি গলার পট্টির উপর থেকেও কিন্তু সেলাইটা করতে পারেন। এখন আমরা গলার সাথে এই যে আমার ডিজাইনটা, গলার যে ডিজাইনটা সেটা জয়েনিং করে নিব। আমরা এটা উল্টো দিক দিয়ে রেখেছি, উল্টো দিক থেকে আমরা এভাবে গলা রাউন্ড করে সেলাই করে নিব। সেলাই করা শেষ। এখন আমাদের ছোট ছোট করে কাট করে এটাকে উল্টে নিতে হবে। উল্টে এটার উপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। চাপ সেলাইটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে হালকা করে কাপড়টা কুঁচকে না থাকে, একদম টান দিয়ে সোজা করে নিতে হবে। এখন আমাদের কাজ হচ্ছে এই হাতার সাইডগুলো থেকে, কাঁধের অংশ থেকে ঘুরিয়ে কিন্তু আমরা গলার যে ডিজাইনটা সেটার উপর থেকে ফিনিশিং সেলাই দিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু একবারেই সেলাই দিলে চলে, আপনারা চাইলে কিন্তু এভাবেই দিতে পারেন। এখন সাইড প্লেটেড কুচিগুলো আমরা এভাবে কিন্তু কুচি দিয়ে নিচ্ছি। যে দিক থেকে কুচিগুলো যাবে তো সেমভাবে কিন্তু আমরা অপর দিকে সাইডগুলো কুচি সেমভাবে নিব। এবার কুচি নেওয়ার পর কাপড়টাকে উল্টে এভাবে সেলাইয়ের মার্জিনের উপর থেকে সেলাইটা দিয়ে শেষ পর্যন্ত আমরা আটকে দিয়েছি। এভাবে সেলাইটা দেওয়ার পর আমরা ভাঁজ দিকে করে কিন্তু, যেহেতু মাঝখান থেকে যে কাপড়টা সেটা কিন্তু ভাঁজ খেয়ে রয়েছে, তো এটা যাতে খারাপ না লাগে উপর থেকে একটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি বা ফিনিশিং সেলাই দিয়ে দিচ্ছি। এভাবে সেলাইটা দেওয়ার পর কিন্তু উপরের টপ পার্টটা একদম আমাদের আলগাভাবে আমরা টপ পার্টটা বসিয়েছি ওইরকম লাগবে। এখন আমরা গলার মেজারমেন্টের মাঝখান থেকে ধরে নিচ পর্যন্ত আমরা কাটিং করে নিব। মাঝখান থেকে ধরে আমরা ভাঁজ দিক থেকেই কিন্তু এভাবে কাটিংটা করে নিব। এখন আমাদের কাজ হচ্ছে যে 3.5 ইঞ্চিতে কাপড়টাকে আমরা ভাঁজ করে কাটিং করে নিয়েছিলাম, সেটাকে আগে থেকে 2 ভাঁজ করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে বক্রমটা আগে থেকে পেস্টিং পেপারের সাহায্যে আয়রন করে লাগিয়ে নিতে পারেন, আমি কিন্তু লাগিয়ে নিয়েছি। একটি সেলাই দেওয়ার পর কিন্তু আমরা দুইটা কাপড় একসাথে রেখে কাটিং করে নিয়েছি। কাটিং করার কারণ হচ্ছে এটা আমরা যখন গলাতে দিব তখন গলার ডিজাইনটা কিন্তু একদম ফিনিশিং হয়ে বের হয়ে যাবে। এই যে গলার কাপড়ের দিকে আমরা এন্ড করি, তারপর কিন্তু সেলাইটা করব। এখানে এসে ডাবল সেলাই দিব। ডাবল সেলাই দিয়ে নিডেলটাকে বসিয়ে এভাবে ঘুরিয়ে তারপর আমরা বাটন হোল্ডের সাইডগুলোতে সেলাই দিয়ে নিব। আগে থেকে আমরা পেস্টিং পেপার জয়েনিং করে নিয়েছিলাম ব্ল্যাক কালার কাপড়ের নিচে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা সুন্দর করে এটাকে আয়রন করে বেল্টের মতো করে নিয়েছি। এখন আমরা নিচ পর্যন্ত মানে দামানের পোর্শন পর্যন্ত একইভাবে সেলাইটা দিয়ে নিব। আপনাদের যাতে কোনো বুঝতে অসুবিধা না হয় সেই কারণে কিন্তু স্লোভাবে ভিডিওটি শেয়ার করছি। নিচ দামান পর্যন্ত এসে আমরা ডাবল সেলাই দিয়ে আবার ঘুরিয়ে কেটে নিচ্ছে কাপড়টা। সেমভাবে আরেকটি সাইডও কিন্তু আমরা কমপ্লিট করে নিব। যেহেতু সেমভাবে আরেকটি সাইডও কমপ্লিট করে নেওয়া হয়ে গিয়েছে, তো এখন আমাদের কাজ হচ্ছে উপর থেকে আমরা 5 ইঞ্চিতে গলার যে মেজারমেন্ট সেটা কিন্তু এখানে ব্যাক স্টিক দিয়ে আটকে দিব, যাতে আমাদের নিচ পর্যন্ত কোনো এক্সট্রা ফাড়া যেত না যায়। এখন এটার উপর থেকে আবার এভাবে ঘুরিয়ে ডাবল সেলাই দিয়ে দিচ্ছি।
ডাবল সেলাই দেওয়ার পর সাইড থেকে আমরা একদম চেষ্টা করব যাতে ব্ল্যাক কালার কাপড়ের উপর থেকে আমাদের এই নিচ পর্যন্ত সেলাইটা যায়। তারপর মাঝখানে এসে আবার নিচ থেকে 6-7 ইঞ্চির মতো কাপড় ছাড় দিয়ে তারপর কিন্তু আমরা সেলাইটা স্টপ করে দিয়েছি। এভাবে কিন্তু আমাদের সেলাইটা কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা এখন কাঁধের অংশগুলোকে জয়েনিং করে নিব। কাঁধের অংশ জয়েনিং করার সময় অবশ্যই এই সাইডে কিন্তু ডাবল সেলাই দিতে হবে। ডাবল সেলাই দেওয়ার পর এটাকে ঘুরিয়ে আবার আরেকটি সেলাই দিয়ে দিচ্ছি। তারপর আমরা সেমভাবে আরেকটি সাইডের হাতাও কিন্তু লাগিয়ে নিচ্ছি। সেমভাবে আমরা দুইটি কাঁধের অংশ জয়েনিং করে নিয়েছি। এখন আমাদের কাজ হচ্ছে হাতার আর্মহোল সাইড। হাতার আর্মহোল সাইডগুলো আমরা একটা ভাঁজ করে তারপর আরেকটা ভাঁজ করে কিন্তু উপর থেকে সেলাই দিয়ে নিচ্ছি। চাইলে কিন্তু এখানে ব্ল্যাক কালার কাপড় দিয়েও কিন্তু সেলাইটা সেমভাবে করতে পারেন। আমাদের সেমভাবে দুইটি হাতার অংশ সেলাই করা হয়ে গিয়েছে। এখন আর্মহোল থেকে বডি মেজারমেন্ট অনুযায়ী আমরা দামানের পোর্শন পর্যন্ত একদম সেলাই করে দিচ্ছি। দামানের নিচে এসেও কিন্তু আমরা আবার উপরের দিকে ঘুরিয়ে সেলাইটা করতে পারি। আমরা সেমভাবে আবার উপর থেকে নিচ পর্যন্ত এসে ভাবে ডাবল সেলাই দিয়ে নিয়েছি। সেমভাবে সেলাই করার পর এখন আমাদের কাজ হচ্ছে দামানের নিচের অংশ। দামানের নিচের অংশ একটি ভাঁজ করে ভিতরের দিকে ফোল্ড করে তারপর কিন্তু আধা ইঞ্চির মতো আমরা কাপড়টাকে ভাঁজ করে নিয়েছি। তো এটার উপর থেকে আমরা পুরো ঘের অংশ বা দামানের পোর্শনটা সেলাই করে নিচ্ছি। নিচে ঘের অংশটা সেলাই করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে ভিতরের দিকে কাপড়টা ঠিকভাবে এন্ড হয়। এন্ড করানোর পর কিন্তু হাতের সাহায্যে একটু প্রেস করে নেবেন। এভাবে প্রেস করে নেওয়ার পর আমাদের পুরো ঘেরটা কমপ্লিট হয়ে গিয়েছে সেলাই করা। এখন আমাদের কাজ হচ্ছে জামাটার যে বোতামের অংশগুলো, তো বোতামগুলো আমরা লাগিয়ে নিব। তো বোতামগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি না কিভাবে লাগাচ্ছি। তো তার আগে আপনাদেরকে জামাটার যে ডিজাইনটা সেটা একটু দেখিয়ে দিচ্ছি। গলাতে কিন্তু এই কুচিটা হয়তো বা ভিডিওতে বোঝা যাচ্ছে না, কিন্তু বাস্তবে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে এই ডিজাইনটি। এভাবে একটি লুক আর বোতামটা লাগানোর পর এই হচ্ছে জামাটার লুক। এই যে নিচ থেকে কিন্তু আমরা হালকা করে এভাবে ফাড়া দিয়েছি আর কুচিটা কিন্তু কি সুন্দরভাবে পড়ে আছে। এই হচ্ছে জামাটার ফাইনাল লুক। আশা করছি আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কিন্তু ভিডিওটিতে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন আমার ফ্যাশন ডিজাইনার হালিমা চ্যানেলটি। আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।